বৎসরাধিক কাল অতীত হলেও যখন ঠাকুরের মনে এক ক্ষণের জন্য দেহবুদ্ধির উদয় হল না, এবং যখন তিনি শ্রী শ্রী মাকে কখনো জগন্মাতার অংশভাবে, কখনো সচ্চিদানন্দ স্বরূপ আত্মা বা ব্রহ্মভাবে দৃষ্টি করা ভিন্ন অপর কোনোভাবে দেখতে ও ভাবতে সমর্থ হলেন না, তখন ঠাকুর নিজেকে পরোক্ষোত্তীর্ণ ভেবে ষোড়শী পূজার আয়োজন করলেন এবং শারদামণি দেবীকে অভিষেকপূর্বক পূজা করলেন। পূজাকালের শেষ দিকে শারদামণি বাহ্য জ্ঞান রহিতা ও সমাধিস্থা হয়েছিলেন বলে লিখিত আছে। ইহার পরও তিনি অহংকৃতা হননি, তাহার মাথা বিগড়ে যায়নি। ষোড়শী পূজার পর তিনি প্রায় 5 মাস দক্ষিণেশ্বরে ছিলেন। তিনি ওই সময় পূর্বের ন্যায় রন্ধনাদি দ্বারা ঠাকুর ও তাহার জননীর এবং অতিথি অভ্যাগতদের সেবা করতেন এবং দিনের বেলা নহবত ঘরে থেকে রাত্রে স্বামীর শয্যা পার্শ্বে থাকতেন। সকল প্রকারের খাদ্য ও রন্ধন ঠাকুরের সহ্য হতো না বলে অনেক সময় তাহার জন্য আলাদা রান্না করতে হতো। সেই সময় দিবারাত্র ঠাকুরের ভাব সমাধির বিরাম ছিল না এবং কখনো কখনো মৃতের লক্ষণ সকল তাহার দেহে প্রকাশিত হতো। কখন ঠাকুরের সমাধি হবে এই আশঙ্কায় শ্রীশ্রীমায়ের রাত্রিকালে নিদ্রা হতো না। এই কারণে তাহার নিদ্রার ব্যাঘাত হচ্ছে জেনে ঠাকুর নহবত ঘরে নিজের মাতার নিকট তাহার শয়নের বন্দোবস্ত করে দিয়েছিলেন। এই রূপে 1 বছর 4 মাস দক্ষিণেশ্বরে থেকে শারদামণি দেবী সম্ভবত 1280 সালের কার্তিক মাসে কামারপুকুরে ফিরে আসেন। তখনকার কথা স্মরণ করে শ্রী শ্রীমা উত্তরকালে স্ত্রী ভক্তদের বলতেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয় আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো বুঝি না। একদিন তাঁর আর সমাধি ভাঙে না দেখে ভয় কেঁদে কেঁদে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। তাই ওই রূপে ভয় কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, ওই রকম ভাব দেখলে ওই বীজ শোনাবে। তখন আর ভয় হতো না, ওসব শোনালেই তার আবার হুঁশ হতো।